শিলিগুড়ি। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনা, দ্রব্যমূল্য বৃদ্ধি সহ একাধিক ইস্যুতে তৃণমূলের ধর্ণা অবস্থান। মাল্লাগুড়ি মোড় সংলগ্ন হিলকার্ট রোডের ধারে মঞ্চ বেঁধে 32 ঘন্টা অবস্থান শুরু করলেন তৃণমূলের মহিলা কর্মী সমর্থকরা। এর আগেও ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে 32 ঘন্টার জন্য ধর্নায় বসেছিলেন তৃণমূলের মহিলা কর্মীবৃন্দ। সোমবার একই ইস্যুতে উত্তরবঙ্গে সেই বার্তা পৌঁছে দিতে মঞ্চ গড়ল তৃণমূল। মঞ্চে উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ মালা রায়ও। এদিন সাঁওতালি নাচের তালে প্রতিবাদ জানাতে দেখা যায় চন্দ্রিমা ভট্টাচার্যকে। কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে এবং আমাদের যে পাওনা টাকা সেই টাকার দাবিতে, কুৎসা অপপ্রচারের বিরুদ্ধে, ইডি সিবিআইকে নিয়ন্ত্রণ করার বিরুদ্ধে, এই সব নিয়ে আমরা কলকাতাতেও ধর্ণা করেছি। সেটা দক্ষিণবঙ্গে আমাদের যে মহিলা শাখা প্রতিনিধিরা রয়েছেন তাদের নিয়ে। আজকে উত্তরবঙ্গে আমরা এটা করছি, শিলিগুড়িতে হিলকার্ট রোডে উত্তরবঙ্গের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে। তৃণমূলের ধর্নায় পাল্টা সুর চড়িয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। চুরি বন্ধ করুক তৃণমূল, কেন্দ্রের টাকা আনার দায়িত্ব রাজ্য বিজেপির। কেন 332-এর দিতে পারে, কোনো অসুবিধা নেই। চুরি করলে পরে কেন্দ্রের টাকা পাওয়া যাবে না। চুরি বন্ধ করুন, কেন্দ্রের টাকা এনে দেওয়ার দায়িত্ব আমরা নেব। বাংলার মানুষ কেউ বঞ্চিত হচ্ছেন না, চোরেরা বঞ্চিত হচ্ছে। বাংলার সাধারণ মানুষ বলছে যে দাদা আমরা টাকা পাই না। সাধারণ মানুষের কাছে টাকা না পৌঁছে তা তৃণমূল কংগ্রেসের নেতাদের কাছে পৌঁছে যায়। ভাড়ার শূন্য, সরকার কোল্যাপস করবে যে কোনো দিন। রাজ্যবাসীর স্বার্থে কেন্দ্র রাজ্যের সুসম্পর্ক অত্যন্ত জরুরি, মত প্রকাশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর। দ্রব্যমূল্যের বৃদ্ধি হয়, আবার সেটার দাম কমেও যায়, স্বাভাবিকভাবে এটা একটা স্বাভাবিক ঘটনা। কেন্দ্র সরকার যখন পেট্রোলের উপর থেকে যখন তারা বিভিন্ন রাজ্য থেকে একটা ভর্তুকি তুলে নেওয়া হলো, সেক্ষেত্রে কিন্তু বাংলার ক্ষেত্রে তোলা হয়নি। সেটা অত্যন্ত দুঃখজনক। যে রাজ্য এবং কেন্দ্র সম্পর্ক যতটা ভালো থাকবে সেটা রাজ্যের জন্য মঙ্গলদায়ক এবং রাজ্যের সাধারণ মানুষের জন্য। মঙ্গলবার সন্ধ্যে 6টায় শেষ হবে অবস্থান। উল্লেখ্য, এর আগে 29শে মার্চ তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে রেড রোডে ধর্নায় বসেছিলেন। এবারে পঞ্চায়েত ভোটের আগে বিজেপির বিরুদ্ধে সুর চড়াতে আন্দোলনের রাস্তায় মহিলা তৃণমূল। তাদের এই অবস্থান আন্দোলন কতটা ফলপ্রসূ হয় সেটাই দেখার। শিলিগুড়ি থেকে ক্যামেরায় সৌমেন্দু মজুমদারের সঙ্গে নিতাই সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।